আপনি কি চান আপনার ভিডিওতে এমন স্মুথ জুম প্যান বা মোশন ইফেক্ট যেটা দেখলে সবাই ও করে? আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে ক্যাপকাট কিফ্রেম ব্যবহার করে আপনি প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে একদম আপনার মোবাইল। প্রথমে আপনাদের ক্যাপকাট অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনাদের একটা ইউটিউবের লোগো, একটা ইউটিউব শর্টের লোগো এবং মনিটাইজেশনের লোগো অ্যাড করবেন। অ্যাড করার পরে এখানে টেক্সটে চলে আসবেন। আসার পরে এখান থেকে একটা অ্যারো মার্ক নিয়ে নেবেন। নেওয়ার পরে এটা আবার ডুপ্লিকেট করবেন। ডুপ্লিকেট করার পরে এখানে মিররে ট্যাপ করবেন। মিররে ট্যাপ করার পর এটা পজিশন মতো বসাই দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেওয়ার পরে আপনারা আবার ভিডিওটা ক্যাপকাটের মধ্যে আপলোড করবেন। করার পরে এখান থেকে আপনারা পজিশন মতো বসায় নেবেন। নেওয়ার পরে এখান থেকে প্রথমে একটা কিফ্রেম দিবেন, তারপর একটু জুম করবেন। জুম করার পর পজিশন মতো নিয়ে নেবেন। পজিশন মতো নেওয়ার পরে আবার একটু সামনে গিয়ে আবার একটা কিফ্রেম দিবেন। কিফ্রেম দেওয়ার পরে একটু সামনের দিকে আগাবেন। আগানোর পরে আবার একটা কিফ্রেম দিবেন। কিফ্রেম দেওয়া হলে একটু সামনের দিকে দেখবেন, পজিশন মতো বসায় নেবেন। তারপর মনিটাইজেশনের ওখানে আবার একটা কিফ্রেম দিবেন। কিফ্রেম দেওয়ার পরে আবার পজিশন মতো নিচে যে অ্যারোটা আছে এটার দিকে আসবেন। আবার সামনে গিয়ে আরেকটা কিফ্রেম দিবেন। আপনারা খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা খুব ভালো হবে। তারপর আর একটু সামনে গিয়ে আবার একটা কিফ্রেম দিবেন। কিফ্রেম দেওয়ার পরে আবার ইউটিউব যে লোগোটা আছে এটা পজিশন মতো বসায় নেবেন। একটু পজিশন মতো নেবেন। তারপরে এখন যদি ভিডিওটা প্লে করেন তাহলে ভিডিওটা এইরকম হবে। এখানে আমার একটু নেটের সমস্যা, তো যার কারণে এইরকম হইতেছে। আপনারা একটু ভালোভাবে টাইম নিয়ে করবেন, তাহলে আপনাদের অ্যানিমেশনটা খুব ভালো হবে। তারপর আবার ক্যাপকাটে গিয়ে একটা পেপার ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। অ্যাড করার পর একটা ম্যান পেন্সি অ্যাড করবেন। তারপর একটু সামনের দিকে যাবেন, গিয়ে দেখবেন যে রিমুভ বিজি লেখা আছে। তারপর অটো রিমুভালে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে রেস্টোরে ট্যাপ করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর এটার পজিশন মতো সেট করবেন। সেট করার পর এখানে আপনারা একটু ব্যাক দেবেন। দেওয়ার পর টেক্সটে ট্যাপ করবেন। ট্যাপ করার পর অ্যাড টেক্সটে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনারা একটা লিখে নেবেন ভিডিও এডিটিং। আমি লিখে নিচ্ছি, আপনারাও লিখবেন। যেটা দেওয়ার ইচ্ছা থাকে সেটা দিবেন। আমি ভিডিও এডিটিং লিখতেছি। ভিডিও এডিটিং লেখার পরে এখানে ফ্রন্টে চলে যাবেন। ফ্রন্টে আসার পরে এখানে যে 2 নম্বর যে মডার্ন, আমি এইটা দিয়ে আপনাদের দেখাই দিয়েছি। এইটা ফন্টে ট্যাপ করবেন। ট্যাপ করার পর টিক মার্কে ট্যাপ করবেন।
তারপর এখানে স্টাইলে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা কালারটা পরিবর্তন করবেন। আমি একটু স্ট্রোক দিলাম শুধু আপনাদের দেখানোর জন্য। তারপর এখান থেকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে যে লেয়ার অপশন পাবেন, লেয়ারে ট্যাপ করবেন। লেয়ারে ট্যাপ করার পর এখানে ট্যাপ করার পর যে অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটনে ট্যাপ করলে এটা আপনার ম্যান পিএনজির পেছনে লেখাটা অ্যাড করবে, শো করবে। তারপর এখান থেকে আপনারা পজিশন মতো বসায় নেবেন। পজিশন মতো বসায় নেওয়ার পরে একটু বড় করবেন। বড় করার পর এখন আপনাদের কি ফ্রেম দিতে হবে, একটা কি ফ্রেম দিবেন, সামনে গিয়ে আরেকটা কি ফ্রেম দিবেন। দেওয়ার পর এখন টেক্সটটা নিচে দিবেন। তারপর আবার পজিশন মতো একটু সেট করবেন। আপনারা একটু সময় নিয়ে করবেন, তাহলে আপনাদের অ্যানিমেশনটা ভালো হবে। দেখুন কীরকম হয়েছে।